নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আমি বানাবো ছানার পুরভরা রুটি। তার জন্য এখানে আমি নিলাম কিছুটা গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর একটা শুকনো লঙ্কা। এখন আমি শুকনো খোলায় এটাকে ভালো করে ভেজে নেব। আর অন্যদিকে দেখুন, আমার এখানে গরুর দুধ ছিল, এটাকে ভালো করে জাল দিয়ে আমি ভিনিগার দিয়ে ছানা কেটে রেখেছি। এখন আমি ছাঁকনির মধ্যে রেখে দিলাম যেন জলটা ভালো করে ঝরে যায়। কথা বলতে বলতে আমার এখানে হয়ে গেল ভাজাটা। এখন আমি এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে, এটা থাক। এখন আমি এখানে নিয়েছি গোটা কিছু রসুন আর নিয়েছি এক টুকরো আদা। এখন আমি এটাকেও ভালো করে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে। আর অন্যদিকে আমি আগে থেকেই কিছুটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দেব। তারপর পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তার আগে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে এটাকেও আমি বেশ ভালো করে রান্না করে নেব যতক্ষণ না অবধি আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বাস আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সেই ছানাটা, দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। প্রায় 10 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, মানে হাফ চামচ দিলেই হবে। এই যে আমি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আরেকটু ভাজা করে নিচ্ছি। আমার চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে থাকবে। এই যে আমার রেডি হয়ে গেল ভাজাটা। তখন আমি দিয়ে দেবো আগে থেকেই গুঁড়ো করে রাখা মশলাটা। বাস দিয়ে আমি আরও প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট মতো রান্না করে নিয়ে আমি এখন একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার ছানার পুর। এখন আমি অন্যদিকে নিয়ে নেব একটা বাটিতে পরিমাণ মতো আটা। আপনারা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। বাস সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি এটাকে গায়ের দুধ দিয়ে, মানে গরুর দুধ দিয়ে আমি ময়াম দেব। আমি একটু একটু করে গরুর দুধ দিচ্ছি, দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আপনারা অবশ্যই জল দিয়েও মাখতে পারেন। বাস আমার মাখা হয়ে গেছে। এখন আমি প্রায় এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এখানে দেখুন, আমি একটা বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো ঘি। এখন আমি দেখুন এই আটাটা থেকে একটা লিচি কেটে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি কিছুটা ছানার পুর ভরে দেব, দিয়ে প্রায় একটা রুটির মতো শেপ দিয়ে দেব। এই যে আমি উপর থেকে একটু আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে প্রায় রুটি যেরকম হয় ঠিক সেরকমই রুটির মতো গোলাকার করে নেব। এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম একটা তাওয়া, দিয়ে প্রথমে একটু ঘি ব্রাশ করে নিলাম, করে তারপর আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে বেশ ভালো করে আরেকটু ঘি ব্রাশ করে নেব। এই যে আমি বেশ ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি। আমি এটাকে উল্টে সেঁকে নেব। দেখুন রুটিগুলো খুব সুন্দর করে ফুলে উঠেছে। আমি এরকম করে প্রত্যেকটা রুটি রেডি করে নেব। বাস আমার হয়ে গেল ছানার পুরভরা রুটি। এখন আমরা খেতে বসবো। দেখুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।